আর ভাই ভাই আমার একটু যাওয়া লাগবে। তাড়াতাড়ি যাওয়া লাগবে মানে তুই তো হপাই কামে আইলি তুই কই যাবি এবার? ভাই আমার ছোট ভাই আছে না রাজকুমার, ওর একটু স্কুলে দিয়ে ভাই আমি কইলাম তো জামু আর আমি চোর পলকে দেখেন ভাই। এরা ছোট ভাই স্কুলে দিয়ে আসবে কোনো সমস্যা না, আমরা হলাম গরিব মানুষ, আমগো ভাই বাদার নাম কি হবে? চিন্টু মিন্টু। রাসকুমার আসুস কে? ভাই তো জানেনি আমাকে বাপ মা বলতে কেউ নাই এই দুনিয়াতে, আমার একজনই আছে, আমার ছোট ভাই রাত। ওই আমার কলিজার টুকরা, ভালোবাসা তাই ওর একটু রাজকুমার পেয়ে ডাকি আর কি, গরিবের এই শখ আর কি ভাই। আচ্ছা ঠিক আছে শোন, তুই না থাকলে আমার সমস্যা হয় বুঝছিস না, কাজ জায়গায় যা, এখন যা তুই তাড়াতাড়ি আসিস, জলদি আসিস যা। কাকা সন্ধ্যা রাখ দিয়ে বস আসার সময় মালগুলো সব ফরাই ফেলেন এখান থেকে। হ্যাঁ রাজকুমার এত লেট হইলো কেন? ভাই কাজ ছিল তো ভাই, তার ইচ্ছে করে লেট করে কাজ ছিল তাই কিছু। তুমি খাইছো তো? হ্যাঁ খাইছি। হ্যাঁ? খাইছি। ঠিক আছে। এই তো পুরা ভাই একদম রাজকুমার মতো লাগছে। ভাইয়া কি কইছি মনে আছে তো? যে অপরিচিত কেউ যদি খাওন হাতে খাওয়া দেবে না, কারোর সাথে কিন্তু দাওয়াও দেবে না। হ্যাঁ গুড বয়। কি ব্যাপার দাঁড়াইছো কা? আমার জ্যামিতি বক্স তো তোমার নাচটা আমার জ্যামিতি বক্স কিনে দেওয়ার কথা। আবার দিকে দিদি বললি আচ্ছা সমস্যা নাই, শোনো তুমি দেখে দাঁড়াও। হ্যাঁ আমি ওই সামনের মোড় দিয়ে দিদি বিস্কিট নিয়ে এই পিচ্ছি মরতে চাস নাকি? রাস্তার মাঝখানে এসে খেলা করতেছিস কেন? হ্যাঁ যা সাইডে যা। আপনি ওকে বকছেন কেন? ছোট মানুষ হয়তো বা বুঝতে পারেনি, আপনি একটু সাবধানে চালাবেন না। এই যে ভাইয়া চলে আসছি, খুশি? ভাইয়া এটাকে ছেড়ে ধরা। ছেলে তোরা মানে? এটা কি আপনার ভাই? আমার ছোট ভাই। আপনি কেনা? আসলে একটা ছোট অ্যাক্সিডেন্ট হতে নিয়েছিল, ও খেলতে খেলতে না আমাদের গাড়ি নিচে এসে পড়েছিল। হ্যাঁ অ্যাক্সিডেন্ট মানে? তেমন কিছু হয়নি, এই ঠিক আছে তো? কিছু হয়নি, সব ঠিক আছে। কতবার মানা করছিলাম যে এইভাবে একা একা কোথাও যাবে না। ভাইয়ের কথা দেখছো না আসলে কি হয়, আর যাবো না। আমি আসলে আপনার যে কিভাবে ধন্যবাদ জানাবো, আমার অসম্ভব ধন্যবাদ। আমার ভাইকে বাঁচানোর জন্য আপনাকে অসম্ভব ধন্যবাদ, থ্যাংক ইউ। হ্যাঁ ভালো থাকবেন। চলো, কতবার মানা করছিলাম তুমি একা একা যাবা না, তুমি এই করো। চলো ভাইয়া ভাইয়া তোমার খাবার হয় নাই, খিদা হয়েছে, তাড়াতাড়ি করো। এই যে রাজকুমার, এই যে শেষ হয়ে যেতেছে। ভাইয়া তো চেষ্টা করতেছি তাড়াতাড়ি করার লেগে, রান্না শেষ হলে তো দিতে পারতেছি। একটু ধৈর্য ধারণ করো শোনা। হ্যাঁ পড়তে থাও, আমি দিতেছি। আমি এখন পড়বো না, আমার খিদা হয়েছে। করবো না মানে কি? এটা দেখছো এখন পিঠেই সোজা বানাই গেলাম। করবো না, না পড়লে পরে ভাইয়ের মতো ইট ভাঙ্গা লাগবে, তখন কি করবা? দরকার হলে করবো, তবু আমি পড়বো না, পড়তে ভালো লাগে না। এর কোনো কথা? ভাইয়া যে এত কষ্ট করে খাইটা খুঁটটা তোমার পড়ালেখা করাইতেছি, কি ভাইয়ের একটা আশা আছে না, স্বপ্ন আছে না যে বড় ডাক্তার বানাবো। আর ডাক্তার হলে তো অনেক পড়াশোনা করা লাগবে। হ্যাঁ যখন তুমি বড় বা কম পড়াশোনা করবা তখন তো ডাক্তারিতে পাস করতে পারবা না, তখন কি হবে? আচ্ছা ঠিক আছে, পড়তেছি। তুমি আজকে কি রান্না করতেছো? বাহ বাহ বাহ, ভালো। এই যে তোমার পছন্দের চিকেন ফ্রাই, আজ তো একটা মুরগির ডিম তোমার লেগে ফ্রাই করতে আছি। এই যে গরম গরম শেষ হয়ে গেছে গা। তাই নাকি? তাই তাড়াতাড়ি নিয়ে আসো। হ্যাঁ, এই যে দেখো দেখো দেখো, তোমার প্রিয় চিকেন ফ্রাই নিয়ে আইছি। আস্ত একটা মুরগি তোমার জন্য ফ্রাই করে নিয়েছি। খুশি? এই চিকেন ফ্রাই। এই চিকেন ফ্রাই কেমন লাগে? এরকম। মজা হয়েছে না? এই মিথিলা, জি বাবা। তুই কি আজকে বাইরে কোথাও যাবি? না আজকে কোনো কাজ নেই। আচ্ছা তুই না প্রজেক্টটা দেখতে চেয়েছিলি, যাবি? হ্যাঁ বাবা বলেছিলাম তো, কবে যাবে বলো? চল না আজ ঘুরে আসি। আজকেই যাবে? হ্যাঁ যাবি? হ্যাঁ। তুই যা, তৈরি হয়ে নে। আচ্ছা ঠিক আছে। আর ভাই আমি একটা তো কইলাম, আমি খালি জামু আর আমি পেইনা থাকতে থাকতে এই করবো ভাই। তোর না একটা জিনিস বুঝিস, আজকে প্রজেক্টে বড় স্যার আসবে, তোর আমি ছুটি দিই না, আজকে থাক ভাই, আজকে থাক। ভাই আজকে রাজকুমারের পরীক্ষা তো, নইলে কইতো না ভাই, খালি গিয়াই পড়বো। আপনি খালি দেখেন না ভাই। ভাই রে তোর এই পরীক্ষা ক্লাস তুই পাবি, তুই বড় স্যার যদি প্রজেক্ট এসে দেখে যে তুই নাই, আমার লোকজন কম, আমি কারা দেখাবো, চাকরি থাকবে তোর? ভাই সাথে এখন আয় না, আমি খালি যাইয়াই পড়বো ভাই। আমার অটাই পাশে নামান না, আর আসবে তাড়াতাড়ি করে। এই শোন, শোন, আমি তো স্যার চলে এসেছে। শোন, কাজ কর, কাজ কর, কাজ কর। আসো। কি অবস্থা ফারুক? এই তো সব ঠিকঠাক আছে স্যার। ওকে, তবে এক কাজ করো, আমার মেয়ে আসছে, তাকে একটু ঘুরে দেখাও। না বাবা সমস্যা নেই, আমি একাই ঘুরে দেখি। আচ্ছা দেখো, যাও ফারুক, চলো শোন। ম্যাডাম সাবধানে, হ্যাঁ সাবধানে, কনস্ট্রাকশন তো। এক্সকিউজ মি, আচ্ছা আপনি কি গতকালকে একটা পিচ্ছির সাথে দেখা হয়েছিল, রাজকুমারের ভাই? হ্যাঁ ম্যাম, আমার ছোট ভাই। ও কিন্তু গতকালকের গেটআপের সাথে আজকে গেটআপের আপনার একদমই মিল নেই। আপনাকে দেখে না একদম বুঝতেই পারছিলাম না। না ম্যাডাম, আসলে গতকালকে যেটা দেখছিলেন ওটা তো আসলে আমার অভিনয়। ম্যাডাম কোন রকমে খাইতে খুঁটে কাম করি, তারপর ছোট ভাইটার একটা ভালো স্কুলে পড়ানোর চেষ্টা করতে, তাই ওরা যখন স্কুলে লইয়ে যাই, আমি একটু ভালো পোশাক আশাক পরেই ওর স্কুলে লিয়ে যাই। সব বড় লোকের পোলামাইয়া ওরে পেয়ে যাতে ওরা কেউ অবহেলা না করতে পারে। বড় মানুষ মনটা তো ছোট না, এর লেগে বড় ভাই হিসেবে ক্ষুদ্র একটা চেষ্টা করি। কি বলছেন? আপনাকে দেখে তো আমি আরো খুশি হচ্ছি যে আপনি আপনার ছোট ভাইয়ের জন্য এত পরিশ্রম করছেন শুধুমাত্র পড়াশোনা করাবেন বলে। চলে ম্যাডাম, রাজকুমার বাদে না আমার পৃথিবীতে আর কেউ নাই। আমার যত আশা স্বপ্ন সবকিছু তো ওরা লইয়ে, ওর লেগে করুন তো কাল লেগে করুন। রিয়েলি অ্যাপ্রিশিয়েটেবল। তো আজকে কি ওকে স্কুলে দিয়ে এসেছেন নাকি দিয়ে আসবেন? না ম্যাডাম, ওই যে বড় স্যার আইবে, আপনারা আইবেন তো, এর লিগে একটু চাপের মধ্যে আছে আর কি। ম্যানেজার আমার যাইতে দেন। তাহলে তো ওর আজকে স্কুলটা হবে না, তাই না? জি ম্যাডাম, জি। আপনি যদি কিছু মনে না করেন আমি ওকে স্কুলে নিয়ে যাই। কি করবেন না আপনি নিয়ে যাবেন? সত্যি সত্যি নিয়ে যাবেন ম্যাডাম? হ্যাঁ আমি যেতে চাচ্ছি, যদি আপনি চান। না ম্যাডাম, কোনো আপত্তি নেই, আপনি যদি ওরা নিয়ে যান ম্যাডাম, আমার বড় উপকার হয়। আমার রাজকুমারের পরীক্ষা তো, না গেলে তো বুঝিনি ওর পরীক্ষাটা মিস হয়ে যাবে ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ওকে দিয়ে আসি। কিন্তু ও তো অপরিচিত কারোর সাথে যেতে চাবে না, তখন আমি কি করব? ম্যাডাম তাও ঠিক কথা কইছে, আমার পরিচিত কারোর তো যাইবে না আমি ছাড়া। ম্যাডাম একটা কাম করতে পারেন আপনি, আপনার যে ফোন আছে না, ফোনটা দিয়ে আমার ভিডিও করে লই দিতে পারেন। আমি ওর ওখানে কইয়ে দিলাম যে আপনার লোকে যাতে যায়, চালিয়ে যাইতে পারে। গুড আইডিয়া। হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ বাই করেন বাই করেন। রেডি আপনি? হ্যাঁ বলেন। হ্যালো ভাইয়া, রাজকুমার ভাইয়ের তো জরুরি কাম পড়ে গেছে তো, লেগে ভাইয়া আইতে পারে নাই। হ্যাঁ ওই সমস্যা নাই, তোমার সাথে ওই আপুরে পাঠাই দিতেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার সাথে যে আছে সে আমার বান্ধবী হয়, সে তোমাকে তুলে নিয়ে যাবে, তুমি কোনো টেনশন করেন না। ভালো মতো পড়াশোনা করো, আর ভাইয়া কাজ করতেছি, কাজ শেষে আবার তোমার স্কুল দিয়ে বার্তা লই যাবো। হ্যাঁ দাদা। ওকে ঠিক আছে। ম্যাডাম আমার বাসার আপনার মনে আছে ওই যে দেখা হয়েছিল না, যে এখানে দেখা হয়েছিল না, ওই রাস্তার পাশে। আচ্ছা আচ্ছা আমি যাই তাহলে। আমি একটু ড্রাইভারকে নিয়ে বাইরে যাচ্ছি। কেন, কোথায় যাবি? বেশি দূরে যাবো না বাবা, এখনই আসবো। তুই যা, তাড়াতাড়ি চলে আয়, বাসায় গিয়ে লাঞ্চ করবো। আচ্ছা ঠিক আছে। রাজকুমার তুমি কেমন আছো? তুমি তুমি
এখানে? আজকে আমি তোমাকে স্কুলে নিয়ে, আমার ভাই অনেক ব্যস্ত তো এই জন্য। আমি বিশ্বাস করি না, আমার ভাই যতই ব্যস্ত থাকুক না কেন আমাকে স্কুল নিতে আসবে। আমি জানতাম তুমি বিশ্বাস করবে না, আমি এই জন্য প্রমাণ সাথে করে নিয়ে এসেছি। দাঁড়াও, এই যে। হ্যালো ভাইয়া রাজকুমার, ভাইয়ের একটা জরুরি কাম পড়ে গেছে তো এই লেগে ভাইয়া তোমার সাথে স্কুলে গিয়ে যেতে পারে নাই। হ্যাঁ, মানে এই যে আপুটা যে আছে আমার সাথে, সে তোমার স্কুলে নিয়ে যাবে। সে আমার বান্ধবী, তুমি কোনো টেনশন করো না, ভালো মতো পরীক্ষা দাও, পড়ালেখা করো। ভাইয়া কাম শেষে তোমার আবার বাড়তে লয়ে যাবে। তাহলে রাখি। এবার বিশ্বাস হলো তো? হ্যাঁ হয়েছে। ঠিক আছে, চলো এবার যাই আমরা। আচ্ছা তুমি না হয় আমার ভাইয়ের বান্ধবী, তবে আমার কি, আমি তোমাকে কি বলে রাখবো? তোমার যা খুশি আমাকে বলতে পারো। তাহলে আমি তোমাকে ভাই বলে রাখবো। তোমার কি আমাকে ভাবি ডাকতে ভালো লাগে? হ্যাঁ খুব ভালো লাগে। আচ্ছা তোমাকে একটা প্রশ্ন করি, প্রশ্ন করো। তুমি কি আমার ভাইয়ার শুধু ফ্রেন্ড নাকি এর চাইতে বেশি কিছু? এর চাইতে বেশি কিছু মানে? মানে গার্লফ্রেন্ড যার সাথে প্রেম করে? ও বাবা, তুমি গার্লফ্রেন্ড, প্রেম, ভালোবাসা এগুলো বুঝো? হ্যাঁ বুঝি, আমি কি তোমার ছোট না? না না, তুমি তো সব বুঝো। না বুঝো। আমাদের বাসায় তোমাকে একদিন দাওয়াত দিই, তুমি আসবে? তুমি দাওয়াত দিবে আর আমি আসবো না? অবশ্যই আসবো। বলো কবে আসতে হবে? তাহলে তুমি আগামীকাল আসো। তাহলে তুমি আসবে তো? অবশ্যই আসবো। একটা শর্ত আছে, তোমার ভাইয়াকে বলতে পারবে না, ঠিক আছে? আমরা দুজন মিলে সারপ্রাইজ দিব। রাজকুমারকে স্কুলে দিয়ে আসলাম। কি কোন ম্যাডাম, হবে না গেলেন এত তাড়াতাড়ি স্কুলে দিয়ে আবার চলেও এলেন? আমি তো গাড়ি দিয়ে গিয়েছি, আর আজকে জ্যাম কম ছিল। ও আচ্ছা, গাড়িতে গেছেন তো না? আপনি যে সারাদিন এভাবে পরিশ্রম করেন, এভাবে ইট ভাঙেন, আপনার হাত ব্যথা করে না? কষ্ট লাগে না? গরিবের আবার কষ্ট? গরিবের কোনো কষ্ট নাই ম্যাডাম। গরিব মানুষের যদি কোনো কষ্ট থাকেও ওই কষ্ট গায়ে লাগাইতে নাই, সব কষ্ট সহ্য করতে হয়। সত্যি, আপনাকে আর আপনার ভাইকে যতই দেখছি ততই অবাক হচ্ছি। আপনিও যেমন ভালো মনের মানুষ, আপনার ভাইটাও ঠিক তেমনই ভালো। ঠিক মতো তো? এই ফারুক, এই ছেলেটার নাম কি? স্যার ওর নাম আবির, খুব ভালো কাজ করে স্যার, সবসময় কাজ করে। তাই তো দেখছি। আচ্ছা আমরা আজকে যাই। রাজকুমার খাইতে আসো। ভাইয়া দাঁড়াও তো, তাহলে কি আছে? আমার একটা গেস্ট আসবে। গেস্ট মানে? কার কথা কয়? আসতে পারি? আসো আসো আসো। ম্যাডাম আসতে চলে আসছে। ম্যাডাম আপনারা যে কোথায় বসতে দিই, তোমার ব্যাগ ট্যাগ আপনি দৌড় দিতে হচ্ছেন কেন? আমি বসতে পারবো। না না, কোনো সমস্যা নেই, বসেন 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 না। সমস্যা নেই। আজকে আমাকে রাজকুমার দাওয়াত দিয়েছে। দাওয়াত দিচ্ছে রাজকুমারের? কি রান্না না করছি ম্যাডাম? নর্মাল খাবার তো আপনি কিভাবে খাবেন ম্যাডাম? আরে ভাইয়া তুমি এত কথা বলতেছো না, তাতেই দাও তো। ম্যাডাম আসবে, তুমি আমার আগে জানাবা না? তো দুষ্টামি করে আমার ভাইটা। ওর কোনো দোষ নেই, আমি ওকে বলতে নিষেধ করেছি। আর সমস্যা কি, আপনারা যা খাবেন তাই খাবো। চলেন খেতে বসি। আসো। ম্যাডাম কিন্তু ভাইয়া তুমি ভাবিকে ম্যাডাম বলতেছো কেন? ভাবি না তোমার বান্ধবী? আমি নাকি কেউ ম্যাডাম বলে? এই রাজকুমার কোন ধরনের ফাইজামি? হ্যাঁ, বারবার শুধু ভাবি ভাবি বলতেছো, সরি বলো। আহা, আপনাকে বকছেন কেন? শখ করে ডাকছে, ডাকুক না। আপনি আবার অল্পতে কিছু মনে করেন মানুষ তো। আসলে টাকা পয়সা যে মানুষকে সুখ দিতে পারে না, কষ্ট করে জীবনযাপন করলেও যে সুখে থাকা যায়, সেটা আপনাকে আর আপনার ভাইকে দেখে বুঝতে পারবেন। ম্যাডাম আল্লাহ ভরসা, আমি অত ভাবি না, দোয়া করবেন খালি। আচ্ছা, আপনি পড়াশোনা কতদূর করেছেন? ম্যাডাম আমি তো এখনো পড়ালেখা করি। হ্যাঁ, ডিগ্রি কলেজে ভর্তি হয়েছি। আজকে আমার লেগে তো মনে করেন রেগুলার ক্লাস করতে পারি না। আমি যখন সময় পাই গিয়ে খালি পরীক্ষাটা দিয়ে। সত্যি, আপনাকে আমি যত দেখছি ততই অবাক হচ্ছি। মানে একটা মানুষ এত পরিশ্রম কিভাবে করে? অবাক আর কি আছে ম্যাডাম, এই যে সংগ্রাম করে পয়সা থাকার নামে খুশি। একটা কাজ করলে তো পারে, একটা বিয়ে করে ফেলে। বিয়ে করে ফেললে ফ্রি আপনার সব কাজ অর্ধেক করে ভাগাভাগি করে। ম্যাডাম কি যে কোন, দুই ভাই কোন রকম দুই চারটা ডাইল ভাত খাই থাই, এই মনে করেন চলতে পারি না, আবার আরেকজন কেন চলবো? না, আমার মতে রিজিক দান করে তো আল্লাহ, অতএব রিজিক নিয়ে টেনশন করা উচিত। একটা না একটা ব্যবস্থা হয়েই যায়। অবশ্য ঠিক ম্যাডাম, রিজেকের মালিক তো আল্লাহ। তো ম্যাডাম এইসব নিয়ে আপাতত ভাবতে চাইতেছি। ধরেন কোনো বড়লোক বাবার মেয়ে আপনাকে দেখে পছন্দ করে ফেললো, মনে মনে তার আপনার প্রতি ফিলিংস আসা শুরু করলো, তখন আপনি কি করবেন? ম্যাডাম কি যে কোন, আমার আবার কেটা পছন্দ করবে? আছে আছে, এমন কেউ তো অবশ্যই আছে যে আপনাকে অনেক পছন্দ করে, মনে মনে ভালোবাসে, আপনার জন্য ভালোবাসার সৃষ্টি হয়েছে তার মনে। হইতে পারে, এইসব নিয়ে আমি ভাবতে আছি না ম্যাডাম। আপনার তো দেরি হয়ে যেতেছে, রিক্সায় পড়ছে, আপনার তাড়াতাড়ি বাসায় যাইতে হবে না, মনে হতে সারে রাগ করবো। আচ্ছা ঠিক আছে, শুনেন, হ্যাঁ, ম্যাম। কালকে বিকেলে আমি গাড়ি পাঠাবো, আপনি রাজকুমারকে নিয়ে আমাদের বাসায় চলে আসবেন। কেন ম্যাডাম? আমাদের বাসায় এমনি একটু খাওয়া দাওয়া করবেন। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, চলে আসবো চলে আসবো, কোনো সমস্যা নেই। আসবেন কিন্তু? হ্যাঁ আসবো ম্যাডাম। আচ্ছা। আচ্ছা ভাইয়া আমি না বুঝতে পারতেছি না, কি বুঝতেছো না? বুঝতেছি না যে ভাবি কি তোমার বান্ধবী নাকি এর থেকে বেশি কিছু? বেশি কিছু মানে? আমি না বুঝি না, তুমি ওনাদের বারবার ভাবি ভাবি বলতেছো কেন? কি হয়েছে? না মানে তুমি তাকে পৌঁছে দিতে গেলে আর এত লেট করলে, এরকম তো কখনো হয় না। তোমার ভাইয়া ওই বাজারে গেছিলাম, বাজারে গিয়ে তোমার ভাই তো তার সাথে এরকম ভাও আলগা গল্প করতে যাই। তোমার ভাই ওনারা আলগাই দিতে গিয়া এখান দিয়ে বাজারে গেছি, বাজার সদাই করতে গিয়ে দিদি এই বাজারে গেলে তুমি আমার জন্য কোনো কিছু নিয়ে আসো না, এমন তো কখনো হয় না। আর তুমি মিথ্যে কথা বলছো, তুমি বলেছিলে এই মিথ্যে কথা বলা ঠিক না। তুমি কিন্তু অনেক বেশি কথা কইতেছো। তোমার কালকে স্কুল আছে না, তাড়াতাড়ি ঘুমাই যাও, ঘুমাও ঘুমাও। ভাবি তুমি খাবে না? না, আমি এখন খাবো না, পরে খাবো। তুমি খাও। খাওয়াটা কিন্তু খুব মজা হয়েছে। কে রান্না করেছে? তুমি? হ্যাঁ, আমি রান্না করেছি, ইউটিউব দেখে দেখে তোমার জন্য রান্না করি। খেয়ে বলো তো কেমন হয়েছে? খুব মজা হয়েছে। আমরা গরিব তো, এমন খাবার খেতে পারি না। তুমি যদি পুরোটা মজা করে খেতে পারো, তাহলে আমি মাঝে মাঝেই তোমাকে দাওয়াত দিয়ে এনে খাও। সত্যি? হ্যাঁ রাজকুমার, খাওয়ানোর সময় তো কথা কইতে হয় না তো। ভাই কি শিখেছি? ভাই শিখেছি না যে খাওয়ানোর সময় কথা কইতে হয় না। খাওন এক প্রকারই বলো, খাওয়ানোর সময় কথা না কই ততটুকু খাও, শোনো খাও। মিথিলা, জি বাবা। স্যার আসসালামু আলাইকুম। তুমি এখানে কেন? তুমি আমার প্রজেক্টে কাজ করো না? জি স্যার। মিথিলা, ওরা এখানে কেন? ভাবি আমাদের দাওয়াত দিয়েছে, তাই আমরা খেতে এসেছি। ভাবি তো আমার ভাইয়ের বান্ধবী, তাই। হোয়াট? ভাবি? কে কার ভাবি? এই এসব কি হচ্ছে ভাষায়? ইয়ে মানে বাবা, না স্যার, স্যার ওটা আমার ছোট ভাই, ছোট মানুষ বোঝে নাই, মুখ ফসকে কি জানি কি কইয়া লাইছে স্যার, বোঝে নাই স্যার। এই ওদের খাওয়া হলেই বাসা থেকে বের করে দেবে। আমার মান সম্মান সব নষ্ট করে ফেলছো। কেন বাবা, কি হয়েছে? যা বললাম তাই করবে। খাওয়া হলেই বাসা থেকে বের করে দেবে। ভাবি উনি এরকম করলো কেন? চলো ভাইয়া, আর খাওয়া লাগবে না, চলো না আমি খাবো। কইলাম তো ভাইয়া, বার থেকে ভাইয়া রান্না করে দেবে, তখন খাওয়া না, চলো খাওয়া লাগবে।
ভাবি কিছু বলো না ভাইয়াকে, খাওয়াটা আমার খুব ভালো লেগেছে। ওর খাওয়াটা অন্তত শেষ হোক, একটু বসুন। না না খাওয়া লাগবে ভাই এই যে দেখো আমার ভাইয়ার জন্য কি রেঞ্জাল নিয়ে এসেছি। হ্যাঁ বিপ টিক, হ্যাঁ এই যে স্টিক নিয়ে আসছি তোমার জন্য, দেখো কি সুন্দর দেখছো। আর খাবারটা কি বাবা এত সুন্দর। এই যে আমি সব খাবো না, আমি ভাবি বসে ওই ভালো খাবারগুলো খাবো। আমি জানি এটা কোনো বিফ টিক না, কিছুই না, এটা বেগুন ভাজি। ভাইয়া ভাইয়া এখন তো ওগুলো নাই, এখন এগুলি আছে, এগুলি খাও ভাইয়া। না থাকলে এনে দাও, আমাকে তখন খাইতে হবে। এই খেতে দেয়নি কেন কারণ আছে, তুমি বুঝবা না ভাইয়া, আপনি এগুলি খাও। আমার কোনো কিছু বোঝার দরকার নেই, আমি খাবো। প্লিজ খাও। ঠিক আছে না খা, যা ইচ্ছা কর। একজন এই বড় বড় লোকের বাসায় খাইছো তো জিব্বাতে লোল পড়ে গেছে তাই না, যা ইচ্ছা করো। আমি এইসবের মতন ভাই মনে এত কোনো কিছু খাওয়াই নেই, সারা জীবন খাইতে খুঁজতে এমন কোনো রাতবার নাই যে রাইনি। আজকে বড় লোকের বাসায়, আর বড় লোকের বাসায় দুই একটা বিরিয়ানি দুই সাথে বিরিয়ানি দেখে একেবারে জিপে লোলাই বসছে। খা না খেলে না খাওয়ার কি সারে না খাই থাকবি ভাই বোনে খাওয়ায়। এই ঘুমাবি কি ব্যাপার, আপনি এখানে কেন? দেখুন আমার বাবার কথায় কিছু মনে করবেন না, রাজকুমার তখন খাবারটা না খেয়ে চলে আসলো, আমার খুব খারাপ লাগছিল, এই জন্য আমি খাবারগুলো নিয়ে এসেছি, ওকে নিজে হাতে খাইয়ে দিব বলে। এত কিছুর পরও আপনি এখানে কেন আইছেন? এত আদর যত্ন কেন যাইতেছেন? আপনি কে ওর? আমরা ওর সামনে রাগারাগি না করি। আপনার যদি কিছু বলতেই হয় আমাকে, তাহলে আমার সাথে একটু বাইরে আসুন, আমরা কথা বলছি। তুমি খেয়ে নাও, আমি আসি। হ্যাঁ ম্যাডাম আপনি আর কোনোদিন এখানে আসবেন, আমরা গরিব হইতে পারি, আমাদের আত্মসম্মান বোধ আছে। আমার ভুল হয়ে গেছে, আমি আমার বাবার পক্ষ থেকে আপনার কাছে মাপ চাইছি, প্লিজ আপনি রাগ করবেন না। আমার রাগে আপনার কি এসে যায়? আমাকে মতো গরিব করে রাগে আপনাকে কোনো কিছু যায় আসে না। ম্যাডাম শেষবারের মতো হাত জোর করে অনুরোধ করতেছি, আপনার এখানে আসবেন না, এটাই আমার শেষ কথা। কিন্তু আমি তো এখানে না এসে আর থাকতে পারবো না। কেন পারবেন না? কি সমস্যা? আমরা তো এমন কোনো গুরুত্বপূর্ণ মানুষ হয়ে যায়নি যে আমাকে দেখা করাই লাগবে। অবশ্যই আপনি একজন গুরুত্বপূর্ণ মানুষ, আপনি আমার স্বপ্ন, আমার ভালোবাসা। এগুলো আপনি কি কইতেছেন? মানে আমি আপনাকে ভালোবাসি। এসব আপনি কি বলতেছেন? মিথিলা আবের, আবের ভাই তুই বাড়ি চলে যা। না ভাই আজকে আমার ছুটি লাগবো না ভাই, আমি তো রাজকুমার স্কুলে দিয়েছি, আজকে পেরা নেই, আজকে কাম করি। ছুটি লাগবে তো আমি তোর কমই সমস্যা নেই। শোন তোরে কেমনে কই, স্যার বলছে পরের কাজে না আসবি, বাড়ি চলে যা। কি কোন ভাই কাজা করলে কই যাবো? আমি আর এই কাম ছাড়া কোনো কাম পারি ভাই? আপনি জানেন না আমার বড় একটা ভাই আছে। বুঝছি, আমি তো বুঝি তুই তো কামের পোলা, কিন্তু পারা নাই বুঝছো। স্যার বলছে যে তোরা যদি আমি কাজে নেই তাহলে আমার কাজে রাখবি, চলে যা ভাই। কি কোন ভাই, আপনি আমার বড় ভাই, আপনি আমার ব্যাপারটা দেখবেন না ভাই? জানেন না আমার ছোট একটা ভাই আছে ভাই। শোন দেখার থাকলে আমি দেখি, আমার দেখার সুযোগ নেই, আমার তো বন্ধ হয়ে গেছে, চলে যাবে। হ্যাঁ মনে রাখিস। দাঁড়াও, তুমি কোথায় যাচ্ছ? একটু বাইরে যাচ্ছি বাবা। বিনা কারণে বাড়ির বাইরে যাবে না। কেন বাবা, তুমি তো এর আগে কখনোই আমাকে মানা করোনি, আজকে হঠাৎ কি? কি হয়েছে তুমি জানো না? তোমার স্পর্ধা কোথায় গেছে তুমি জানো না? আমি বাধা দেইনি বলে আজকে তোমার এত অধপতন হয়েছে। কেন বাবা, আমি কি করেছি? আমি তো তোমার মতো না, তুমি তো টাকার জন্য মানুষকে মানুষই না। এত বড় স্পর্ধা তোমার? আমার মুখে মুখে তর্ক করা শিখলে কোত্থেকে? তুমি আমাকে শিখিয়েছো, আজকে আমি এই পর্যায়ে আছি শুধুমাত্র তোমার জন্য। ভেতরে যাও, যাও ভেতরে যাও। কি খুশি হয়েছে তো? মানে এই চকলেট কিন্তু ভাই অনেক টাকা দিয়ে কিনে দিছি, অনেক কষ্ট হয়েছে ভাই, আর বাসায় গিয়ে কিন্তু পড়া লাগবে, ঠিক আছে? গুড বাই। কি ব্যাপার, কার আপনারা? এই এসব কি কইতেছিস উল্টা পাল্টা? হ্যাঁ আবার বড় লোক এই, একদম মুখ সামলে কথা কই দিলাম কিন্তু। সামনে কথা মানে এই আপনি কি গায়ে দিচ্ছেন? এই গায়ে দিয়েছে রাজকুমার, রাজকুমার, রাজকুমার ভাই, ভাই তোর কিচ্ছু হবে না ভাই, ভাই আমার তোর কিচ্ছু হবে না, তোর কিচ্ছু হবে না ভাইয়া, আমি আছি না। ভাইয়া আমার খুব কষ্ট হচ্ছে। তুই সহ্য কর ভাই, আমার তুই সহ্য কর, তোর ভাই থাকতে তোর কিচ্ছু হবে না। ভাই ভাই আশেপাশে কেউ আছেন ভাই? আমার ভাই এক্সিডেন্ট করছে ভাই, ভাই কেউ আছেন ভাই? কেউ 7 জন আগে আছেন ভাই। তোর ভাই আছে না? তোর ভাই থাকতে তোর কিচ্ছু হবে না। ডাক্তার ডাক্তার আমার রাজকুমার কি হচ্ছে ডাক্তার? আমার রাজকুমারকে জ্ঞান ফিরছে ডাক্তার, আমাকে সুস্থ হইতে ডাক্তার। আপনি একটু শান্ত হন প্লিজ, একটু শান্ত হন। আমার রাজকুমার বড় ভাই, আমার কেউ নাই, আমার রাজকুমার সারা দুনিয়াতে কেউ নেই ডাক্তার। ডাক্তার সাহেব আমি করে দিতে পারি, আমার বাইরে বাসে তো যত টাকা লাগে আমি দিব। আর টাকা না থাকলেও আমি আমার রক্ত বিচ্ছে কিডনি বিচ্ছে যত টাকা লাগে আমি সব টাকা দিব ডাক্তার। আপনি কিছু একটা করেন তবু আমার বাইরে বাঁচান ডাক্তার। আসলে কথাটা যে কিভাবে বলি, আমরা তোমার ভাইকে বাঁচাতে পারি। হসপিটালে আমার আগে সে মারা গেছে, সরি। ভাই আমি বলতেছি না ভাই, কি যে হয়ে গেছে ভাই, ভাই আমার রাজকুমার আর আমার কাছে নাই ভাই, আমি কি করবো ভাই আমি বুঝতে পারতেছি না ভাই। শান্ত হও, এভাবে ভেঙে পড়বেন না প্লিজ। একদম চুপ। কিসে সান্ত্বনা দিতেছেন? হ্যাঁ হ্যাঁ সান্ত্বনা দিতেছেন কে আপনি? আপনার জন্য আজকে আমার রাজকুমার আমি হারাইছি, সবকিছুর জন্য আপনি দেই। আমি সত্যি কিচ্ছু জানতাম না। জানতেন না? এখন তো জানছেন। আপনি প্লিজ চলে যান এখান দিয়া, আপনার আমার সহ্য হইতেছে না। আপনার লাগে আপনার বাপে আমার ভাইরে আমার কাছ থেকে কেড়ে এনেছে। আপনি জানতেন না? আপনি জানতেন না যে আমার ভাই ছাড়া আমার দুনিয়াতে আর কেউ নাই? কি লাগে আপনি আমার আর আমার ভাইয়ের মাঝখানে ছিলেন? হয়েছে তো খুশি? যান এখান থেকে যান, আমাকে মাঝখানে আমার দরকার নাই, যান। ভাইয়া 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 কে? রাজকুমার, রাজকুমার ভাই আমার। ভাইয়া তুমি ভাবিকে তাড়িয়ে দিলে কেন? আমি তো এখন নেই, তুমি ভাবিকে বিয়ে করে তোমরা দুজন একসাথে থাকো। ভাই আমার তুই কি কইতেছস? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, তুমি আর ভাবি একসাথে থাকো, তুমি ভাবিকে বিয়ে করে নাও। ভাইয়া আমাকে জড়ায় ধরো। আসলে আমি আপনার কিছু কথা বলে বেড়াচ্ছেন। আমি সেই দিনে যে আপনার লাগে ব্যবহার করছিলাম এর লাগে আমি প্রচন্ড ভাবে লজ্জিত, ইচ্ছে করে ব্যবহারটা করি কিন্তু বুঝেনি। সব কিছু আসছিল ওরে হারাই তোর পাগল পাগল হয়ে গেছিলাম, কি কম হুশ আসছিল না, পুরো বেদিক হয়ে গেছিলাম। আসলে আপনার খুব ভালোবাসতাম, খুব পছন্দ করতাম। আপনি আইতেন আমার লাগে কথা কইতে, সেমন আপনার প্রতি একটা মায়ে জড়াই করছিল। আপনার সবসময় ভাবি ভাবি করে রাখতেছে। আমার ভাই নাই, তো আমি আমার ভাইয়ের শেষ আশাটা পূরণ করতেছি।
আমি আপনার বিয়ে করতে চাই, আপনি আমার বিয়ে করবেন না? অবশ্যই বিয়ে করবো, কারণ আমি আপনাকে অনেক ভালোবাসি। পারবেন না? আপনার বাবা মাইনা না নিলেও আপনার বাবার লোক সংগ্রাম করতে পারবো, কারণ আমি প্রাপ্তবয়স্ক একটা মেয়ে। আপনি আমার পাশে থাকলে আমি অবশ্যই পারবো। তাহলে কথা দেন, কথা দিলাম। আপনি আমাকে কথা দেন, আপনি আমার এই হাতটা কখনো ছাড়বেন না। যতদিন ধরে জানা আছে ছাড়বেন, কথা দেন।